আসসালামু আলাইকুম। আহ, এইখানে একটা ইমেজ ছিল। এই ইমেজটা হইলো আমরা ক্লাউডিনারিতে রাখছিলাম। পরবর্তীতে আমরা ক্লাউডিনারির এই ফোল্ডার, এখানে ওই যে একটু আগে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম যার নাম দিয়েছিলাম হইলো ওই যে চ্যাটিং অ্যাপস বা চ্যাট অ্যাপস নামে। তো ওই ফোল্ডারটা ডিলিট করে দিছি, যার ফলে হয়েছে আমার এই ইমেজটা এখন ক্লাউডিনারিতে আর নাই, যার জন্য এখানে দেখা যাচ্ছে না। ওকে, সো আমরা আমাদের মেইন কাজে আসি। আমরা একটু আগে এই কাজটা করছিলাম এবং নামটা দিছিলাম যে চ্যাট অ্যাপ। ওকে, সো এটার পরের পার্টে আমরা যেটা বলতেছিলাম যে আমরা একটা হেল্পিং বা একটা হেল্পার বানাবো, যে হেল্পারটাকে আমরা ইউজ করব আহ, এই আহ, যে এপিআইটা আছে, এপিআইটাকে কল করার জন্য আমরা ওই হেল্পারটাকে ব্যবহার করব। ওকে, আমরা শুরু করি। আমরা যেহেতু এই হেল্পারটা ব্যবহার করতেছি ক্লাউডিনারিতে ফাইল আপলোডের জন্য, সো আমরা সেই রিলেটেড একটা নাম দেই, CLOUDINARY, ক্লাউডিনারি হেল্পার দিয়ে দিতে পারি, বা হচ্ছে ক্লাউডিনারি ফাইল আপলোডার, এরকম কিছু একটা দিতে পারি। আচ্ছা, ক্লাউডিনারি হেল্পার ডট টিএস, এরকম একটা নাম আমরা দিলাম। ওকে, সো আমরা এই হেল্পারটা ক্রিয়েট করতে চাই। এক্সপোর্ট, আমরা এখান থেকে ফাংশনটাকে এক্সপোর্ট করব। সো কনস্ট্যান্ট, এটার নাম দিলাম ফাইল আপলোড টু ক্লাউডিনারি। আচ্ছা, তার মানে এই ফাংশনটা একটা অ্যাসিং ফাংশন হবে এবং এই ফাংশনটা একটা ফাইলকে, আমরা একটা ফাইল একে পাঠাবো এবং তারপরে ফার্দার যে কাজটা করব সেটা আমরা এইখানে লিখব। ওকে, আমরা বলছিলাম যে ওইখানে আমরা ফর্ম ডাটা হিসেবে এটাকে পাস করব। সো ওই সিমিলার ব্যাপারটা আমরা এইখানে নিয়ে আসবো, মানে একই জিনিসটা আমরা এখানে নিয়ে আসবো। তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি যে এখানে ভাই কনস্ট্যান্ট, এইখান থেকে আমরা যে ইটা পাইছি ফর্ম ডাটা আকারে এইভাবে নিয়ে আসলাম ফার্স্টে। এইবার আমরা আমাদের যে কাছে যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা অ্যাপেন্ড করতেছি হলো আমাদের এই যে এইটা আছে, এই যে এই ফাইল, এবং এই যে বলছিলাম যে এই যে নামটা, এই নামটাই আমরা ব্যবহার করব। আমি যদি একটু দেখাই, আহ, এতটুকু যদি সেভ করি এবং এখানে যদি একটু দেখাই যে আমরা বলছিলাম, এটা না, আমাদের হইলো এই যে রাউটটা, এই রাউটের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই যে এইটা দিয়ে আমরা গেট করব। সো এইটা হইলো আসলে সেই নামটা, যে নামে আমরা আসলে গেটটা করতেছি, এবং যা এটা পাঠাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে যে এই যে ফাইল আপলোড টু ক্লাউডিনারি, এখানে কিছু একটা রিসিভ করবে, এই ফাইলটাকে আমরা এখানে পাস করে দিব। ওকে, আমাদের মূল কাজ শেষ। এইবার আমরা এতে চলে যাব, এপিআইটাকে আমরা কল করব। তাহলে কনস্ট্যান্ট আমাদের যেই রেসপন্সটা আসবে, সেই রেসপন্সটা আসবে আমরা চাই এভাবে await, এবং ফেচ হোক, এবং ডাটাটা ফেচ হোক হইছে আমাদের যেই, ওকে, সো ডাটা এইভাবে ফেচ হোক আমাদের এপিআই এর মধ্যে, আমাদের যেই এই যে আপলোড নামে যেই ফোল্ডারটা আছে সেইটা থেকে, এবং আমাদের মেথড হোক পোস্ট, এবং আমাদের বডিতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফর্ম ডাটাটা দেখতেছেন, এই ফর্ম ডাটাটা আমরা পাস করে দিব। সো আমাদের এইখানের রেসপন্সের কাজ এখানে শেষ। এইবার এটা কিসের এরর? আচ্ছা, এটা ইউজ করি না এর জন্য। আচ্ছা, তো এইবার আমরা এইটাকে যদি আহ, এই রেসপন্সটাকে যদি আমরা জেসনে করি তাইলে আমরা ডাটাটা পাবো। তাইলে আমরা যদি বলি কনস্ট্যান্ট ডাটা ইকুয়ালস টু অ্যাওয়েট করলাম, এবং হইছে এই যে রেসপন্সের মধ্যে জেসন করে আমরা ডাটাটা পেয়ে যাবো। এবং আমরা আসলে এখান থেকে সবকিছু চাই না, আমরা একটা ছোট্ট জিনিস চাই যার নাম হচ্ছে সিকিউর ইউআরএল। এই সিকিউর ইউআরএলটাই আমাদের দরকার, আর কিছু দরকার নেই আমাদের। ওকে, সো এই সিকিউর ইউআরএলটা কি, এইটাই হচ্ছে আমাদের
ক্লাউডিনারি থেকে যেটা আমরা এক্সপেক্ট করতেছি যে ভাই তুমি আমাদেরকে দাও, এটা হচ্ছে সেই জিনিসটা। ওকে, সো এইবার আমরা যেটা করব, আমাদের যেই আহ, এই এই যে ফাইল আপলোড টু ক্লাউডিনারি, এই ফাংশনটাকে আমরা ইউজ করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা আমাদের যেই আপলোডের যে এটা, এই যে কারেন্ট ইউজারের এইখানে এটা বসায় দিব। সেটা হচ্ছে আমাদের এই যে এই অন প্রোফাইল পিকচার চেঞ্জের মধ্যে আমরা এটাকে বসায় দিব। আচ্ছা, এইখানে আমরা এর সাথে আরো কিছু কাজ করতে চাই, যার জন্য আমরা একটু ট্রাই ক্যাশ ইউজ করব এইখানে। আচ্ছা, অনেক বড় দিয়ে দিছে। আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে কাজ করি। ট্রাই ক্যাশটা ইউজ করব। ক্যাচের মধ্যে আমরা চাবো যে আমাদের আচ্ছা, এইখানে ফাইনালিটা ইউজ করব। আমরা চাচ্ছি ক্যাচ যেটা আছে এই ক্যাচের মধ্যে আমাদের এররটাকে জাস্ট ই করে দিতে, মেসেজ আকারে পাঠিয়ে দিতে। সো আসেন মেসেজ ডট এরর মধ্যে আমরা এররটাকে পাস করে দিলাম। ওকে, এবং এইটাকে আমরা বলে দিলাম যে ভাই তুমি এনি টাইপের হও, শেষ। এবং আমরা এরপরে হয়েছে আসলে ফাইনালিটাকে ইউজ করতে চাই। গেল আমার ট্রাই, গেল ক্যাচ, গেল। এরপরে এইখানে যদি আমি বলি ফাইনালি, ফাইনালি এখানে কিছু একটা হবে। ওকে, সো আমরা একটা লোডার ইউজ করছিলাম, প্রথমে সেই লোডিংটাকে ইউজ করে ফেলি। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো সেট লোডিংটাকে আমরা, আচ্ছা সেট লোডিং যেটা আছে এটাকে আমরা ট্রু করে দিলাম। এবং আমাদের লোডিং কই, সেট লোডিং, হ্যাঁ বানান ঠিক আছে। সেট লোডিংটাকে ট্রু করে দিচ্ছি। আচ্ছা, এটা না, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অন লগ আউট। আমরা কাজ করতেছি এই পার্টটা নিয়ে। একটা এরর দিচ্ছে, ঠিকই তো আছে। আচ্ছা, ফাও এরর দিতেছিল যারা বলি। আমরা এইবার জাস্ট চেক দিব যে আমাদের সিলেক্টেড ফাইলটা দিছে কিনা। ইফ আমাদের কাছে যে সিলেক্টেড ফাইলটা আসছে কিনা, যদি আমাদের কাছে সিলেক্টেড ফাইলটা আসে তাহলে আমরা, যদি না আসে তাহলে আমরা রিটার্ন করে দিব। আর যদি আসে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এইখানে যে ফাংশনটা বানাইছি এই ফাংশনটা কল দিয়ে দিব। কপি পেস্ট, সেম নামে আছে, ওয়াই নিয়ে নিলাম। ওকে, তার মানে আমাদের ইমেজ ইউআরএলটা এখানে আমাদের আউটপুট হিসেবে চলে আসার কথা। ফাইন, যদি সেটা আসে আমরা এই জিনিসটাকে তাহলে কি করব, এইটাকে আমরা আমাদের ডাটাবেজে পাঠিয়ে দিব, তাই না? এই ইমেজটাকে আমরা ডাটাবেজে পাঠিয়ে দিব। তাহলে আমরা একটা সার্ভার অ্যাকশন যদি এখানে লিখি, সার্ভার অ্যাকশন কই, ইমেজ, আচ্ছা সরি এটা না, সার্ভার অ্যাকশন, এই যে সার্ভার অ্যাকশন ইউজারের যে সার্ভার অ্যাকশনটা, এটার মধ্যে যদি আমরা এখানে একটা ফাংশন আছে অলরেডি। আচ্ছা, এই সিমিলার টাইপের যদি আরেকটা ফাংশন লিখি, এক্সপোর্ট কনস্ট্যান্ট, আমরা যদি বলি এখানে আপডেট ইউজার ডাটা। আচ্ছা, আমরা এইটাকে একটু আলাদাভাবে করতে চাই, এইভাবে লিখতে পারি যে ইউজারের জাস্ট প্রোফাইল পিকচারটাই আপডেট করতে চাই। একটা কাজ করি, পেলোড আকারে নিতে পারি চাইলে, তাইলে তো আর থাকবে না। আচ্ছা, একটা কাজ করি, আমরা এটাকে শুধুমাত্র হচ্ছে এখন যেহেতু কাজ করতেছি শুধুমাত্র ইমেজের জন্যই কাজ করি। তাহলে আপলোড ইউজার বা হচ্ছে আপডেট ইউজার
প্রোফাইল পিকচার। ওকে, মানে হচ্ছে এই ফাংশনটা দিয়ে আমরা শুধুমাত্র ইউজার প্রোফাইল পিকচারটাকে আপডেট করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগবে, আমার একটা আইডিও লাগবে, যেটাও হবে স্ট্রিং টাইপের, এবং ইমেজ ইউআরএল তো ডেফিনেটলি লাগবেই। আচ্ছা, এইটা দিয়ে আমি এখন কি করব, এটা দিয়ে আমি আমাদের যে ডাটাটা লাগবে এবার, সো কনস্ট্যান্ট ধরি যে আমাদের ইউজার, আচ্ছা এটা ফাইন্ড বাই আইডি না, এখানে ডাইরেক্টলি একটা বসাইতে পারি, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। ওকে, সো এইখানে আমরা ডাইরেক্টলি আইডিটা দিলাম, এরপরে ইমেজ ইউআরএল দিলাম, এবং এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ এই যে নিউটা ট্রু করে দেওয়া। নাইলে আপনার জিনিস আপডেট হবে ঠিকই, কিন্তু সে রেসপন্স করবে প্রিভিয়াস ডাটা, আপডেটেড ডাটাটা কিন্তু সে নাইলে রেসপন্স আকারে পাঠাবে না যদি এটাকে না করে দেন। আচ্ছা, এবং রিটার্ন করে দিলাম আমি এই যে এটাকে পার্স করে। আচ্ছা, এবং জেসন ডট string। আচ্ছা, এইটা দিয়ে আসলে মূলত কি করব, আমরা এখানে ডাইরেক্টলি ইউজারকে পাঠাইতে পারবো না, কারণ এইটা একটা সার্ভার সাইট, আর ক্লায়েন্ট সাইটে কোনো কিছু পাঠাইতে হলে আমাদের পিওর অবজেক্ট আকারে পাঠাইতে হবে, যেই কারণে আমরা এটাকে পার্স করে অবজেক্ট করে নিয়েছি। অ্যাকসেপ্ট করলাম, ধারণা সবকিছু ঠিকঠাক আছে, একটা আইডিয়া আসবে এবং একটা ইমেজ ইউআরএল আসবে। আচ্ছা ঠিক আছে, এইটাকে কপি করলাম, কপি করে আমরা যদি এইটাকে এখানে বসাই, যদি এভাবে লিখি যে আচ্ছা এখান থেকে সিলেক্টেড ফাইলটা পাঠাইছি আমরা, যে এখানে তাইলে আরেকটা নাম দেই, কনস্ট্যান্ট আপডেট ইউজার। সেম ভাবে আমাদের কারেন্ট ইউজার ডাটাটা কিন্তু আমরা পাইছিলাম, রাইট? এটা সার্ভার অ্যাকশন থেকে নিয়ে আসলাম, এই জিনিসটা আসে নাই মনে হয়, আসছে তো, বাট এখনো এরর দিচ্ছে, রিজন হইল স্টাইল আনডিফাইন্ড। আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে বলে দেই অ্যাজ স্ট্রিং, এবং এইটাকেও বলে দিলাম যে ভাই ইমেজ ইউআরএল যেটা এখান থেকে পাস হবে সেটাও আসলে স্ট্রিং আকারে পাস হবে, এটাকে বলে দিলাম। আচ্ছা, ইট পসিবলি নাল, আমরা একটা চেকার মারি, যদি আমাদের কারেন্ট ইউজারের মধ্যে যদি আইডিটা, আমাদের এখানে কারেন্ট ইউজার আছে না, গেল এই যে কারেন্ট ইউজার, চেকার একটা দিয়ে দিতে পারি যে ইফ আচ্ছা ধরেন ইমেজ না থাকলে রিটার্ন করে দাও, আরেকটা জিনিস হইতে পারে, দ্যাট ইজ ইফ আমাদের যে কারেন্ট ইউজারটা না থাকলেও রিটার্ন করে দাও। ওকে, মানে কোনো অ্যাকশনের দরকার নেই, যা আছে তাই রিটার্ন করে দাও। এর বলতে পারি চাইলে যে অর, মানে একটা দিয়েই দুইটা করে ফেলতে পারি, অর যদি কারেন্ট ইউজার না থাকে, যে কোনো একটা না থাকলে তুমি রিটার্ন করে দাও। ওকে, আচ্ছা এইবার আমরা তাইলে আপডেট প্রোফাইল পিকচারটাকে করলাম এইটা দিয়া, এখানে কি হইলো, এখনো নাল বলতেছে, অপশনাল চেইনিং দিয়ে দিব। একটা কাজ করি, এটাকে আমরা ওই যে টি ইউজার যেটা দিছিলাম না, এখানে নাম কি দিছিলাম, ইন্টারফেসের মধ্যে একটা নাম দিছিলাম না, ওর ইন্টারফেসটা কই,
এই যে ইন্টারফেস, এখানে একটা টাইপ দিয়েছিলাম। আচ্ছা, এটা হলো ইউজার টাইপ। আমরা এইটাকে নিয়ে আসি। ওকে, এবং আমরা যদি বলি যে এতর মধ্যে যদি আন্ডারস্কোর না থাকে তাহলে তুমি রিটার্ন করে দাও। ওকে, তার মানে এখন আমাদের ইমেজ ইউআরএল আছে কনফার্ম, এটাও আছে কনফার্ম। আচ্ছা, এইটার রিটার্নটা আসবে। আমরা এইটাকে একটা কাজ করি, দ্যাট ইজ এভাবে করতে পারি যে আচ্ছা এইটাকে অপশনাল চেইনিং দিই। এখনো নাল বলতেছে। আচ্ছা, আমার মনে হয় যে কিছু ইসের এরর দিচ্ছে। কি জানি বলে, ভিএস কোডের মনে হয় ক্যাশিং এর জন্য কোনোটা এরর খাচ্ছে। একটু ডেভেলপার রিলোড দিলাম একটা। আচ্ছা, এটা আসুক। আমরা এর মাঝে এখানে আরো কিছু কাজ করব। এইটা হইলো একটা ব্যাপার। আমরা টোস্টিং এর যে ব্যাপারটা সেইটা আসলে দেখবো না, কারণ হইছে এই যে আহ, আমরা যে অ্যান্ড ডিজাইন ইউজ করতেছি, অ্যান্ড ডিজাইনের যে লেটেস্ট ভার্সন অর্থাৎ অ্যান্ড ডিজাইন ভার্সন 5 যেটা, এখানে কিছু প্রবলেম আছে। আহ, ও টোস্টটা ঠিকঠাকভাবে কাজ করে না, এবং টোস্টের জন্য আরেকটা থার্ড পার্টি ইউজ করব। কিন্তু তার আগে হচ্ছে আমরা আমাদের মেইন কাজটা শেষ করি, তারপরে আমরা টোস্ট নিয়ে সামনে আগাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, এই যে ডাটাটা আসছে না, এই ডাটাটা আমরা পাস করে দিব। তাইলে হইছে আমাদের গ্লোবালে পাঠিয়ে দিব। তাইলে হইলো আমার লাগবে হইছে ডিসপ্যাচ। তাহলে আমি যদি বলি কনস্ট্যান্ট ডিসপ্যাচ ইকুয়ালস টু আমার হইছে কি ইউজ ডিচ প্যাচ, ইউজ ডিসপ্যাচ এরর দেওয়ার কথা দিচ্ছে না কেন? আর ইম্পোর্ট যেহেতু করি নাই, বুঝলাম না যে এখানে এরর দেওয়ার কথা সেইখানে দিচ্ছে না। এটা এনি হিসেবে আসতেছে। আচ্ছা, আসুক, আমরা আপাতত ইউজ করি, কিন্তু এখানে একটা এরর দেওয়ার কথা মনে হয় দিবে একটু পরে। এই যে এখন দিচ্ছে এত পরে ইউজ ডিসপ্যাচ, এটাকে আমরা এই যে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আসে নাই কেন? একটু স্লো কাজ করতেছে। এই যে ইউজার না ইউজ ডিসপ্যাচটা কই, এই যে ইউজ ডিসপ্যাচ, এই যে ইউজ ডিসপ্যাচকে আমরা নিয়ে আসছি এখন রিডাক্স থেকে, রিঅ্যাক্ট রিডাক্স থেকে। ওকে, সো এই ডিসপ্যাচটাকে আমরা ইউজ করব আমরা এই যে ডাটাটা দিয়ে আপডেটেড ইউজার ডাটাটাকে পাস করে দিব। তাহলে আমরা একটা জানি কি, ডিসপ্যাচ সেট কারেন্ট ইউজার এর মধ্যে আমরা এটাকে পাস করে দিব। তারপরে যদি সেভ করি, ও আচ্ছা, কারেন্ট ইউজারটাকে আনতে হবে। সেট কারেন্ট ইউজারটাকে আমরা আমাদের স্লাইস থেকে নিয়ে আসলাম। এই জিনিসটা কিন্তু আমরা আগে ইউজ করছিলাম, এই যে আমাদের হেডারের মধ্যে এই সেম জিনিস ইউজ করছিলাম, মনে আছে কিনা জানি না। একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে দেখছেন ইউজ ডিসপ্যাচটাকে আমরা ইউজ করছিলাম, যেটা গ্লোবাল লেভেলে পাঠানোর জন্য সম্ভবত ইউজ করছিলাম কোথাও। আহ, এই যে গ্লোবাল লেভেলে পাঠানোর জন্য আমরা ইউজ করছিলাম ডিসপ্যাচটাকে, ইউজার ডাটাটাকে। ওই সেম জিনিসটাই আমরা এখানে করলাম। এখন যেহেতু আপডেট হয়েছে, সেই আপডেটেড জিনিসটা আমরা গ্লোবাল লেভেলে পাঠিয়ে দিলাম। সেভ। আচ্ছা, এরপরে আর কিছু কাজ আমরা করব, সেটা হচ্ছে যে আমাদের যে কারেন্ট যেই আহ, ইটা আছে সেটাকে আমরা করে দিব। সেট ইউজারের যেটা ওইটাকে নাল করে দিতে হবে। তো সেট সিলেক্টেড আমরা নাল করে দিলাম। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি, সেট সিলেক্টেড ফাইল তো নাল করলাম, আরেকটা হচ্ছে যে আমাদের যে ইটা যে আছে না, এই যে সেট শো কারেন্ট ইউজার ইনফো যেটা,
যার জন্য হইলো আমাদের এটা ওপেন হইতেছে। শো কারেন্ট ইউজার ইনফো, এই যে সেট শো যে কারেন্ট ইউজার ইনফো আছে এইটাকে আমরা তাইলে ফলস করে দিই এবার, মানে জানি আমার কাজটা শেষ হওয়ার পরে এটা জানি ক্লোজ হয়ে যায়। এইটাকে আমরা তাহলে ফলস করে দিব। এটা দিয়ে আসলে কি বুঝাইলো, এটা দিয়ে হইলো যে এইটা যে এই যে এইটা ওপেন হইলো না, আমার চেঞ্জ হওয়ার পরে জানি ও জানি এটাকে ক্লোজ করে দেয়, ওই কাজটা করলাম। আচ্ছা ওই যে ইটা পাচ্ছে না, ওর জন্য ওই এররটা দিচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি এখানে কাজ শেষ। আহ, আর মনে হয় না কিছু বাকি আছে কাজটা করার জন্য, মনে হয় না। আচ্ছা আর একটু ফাইনালিতে একটু বাকি আছে, দ্যাট ইজ আমরা এই যে সেট শো কারেন্ট ইউজার এইখানে হয়েছে এটাকে ফলস করে দিব, আর হয়েছে লোডিংটারে দিতে হবে। তাহলে সেট লোডিংটাকে এখানে আমরা ফলস করে দিলাম। এবং আরেকটা জিনিস করব সেটা হচ্ছে সেট শো কারেন্ট ইউজার, যেটা এই যে সেট শো কারেন্ট ইউজার ইনফো, এটাকেও আমরা ফলস করে দিব। ফাইন। আর ক্যাচের ক্ষেত্রে আমরা জাস্ট এররটাকে শো করে দিব। আচ্ছা এই এররটা আসলে এইভাবে শো করে খুব একটা বেশি মনে হয় না লাভ হবে। এই মেসেজটাকে আমরা এন্ড ডিজাইন থেকে আনতে চাই, কিন্তু এন্ড ডিজাইনের যে নতুন যে ভার্সন, যেটা মানে যে ভার্সন 5 যেটা, সেইখানে আসলে এইভাবে কাজ করে না, সেটা অন্যভাবে কাজ করে। আবার এটা একটু সমস্যাও আছে, এটা প্রবলেম হলো যে এটা শুরুতে ইউজ করা যায় কিন্তু শেষে আবার ইউজ করা যায় না। এর জন্য আমরা টোস্টটা ঠিক এখন দেখতেছি না, এখানে আমরা একটু অন্য বাইরের একটা টোস্ট ইউজ করব। আচ্ছা আমরা দেখি আগে যে ছবিটা আপলোড করা যায় কিনা আমাদের। এখানে আমরা আমার নতুন একটা ছবি আপলোড করতে চাই, ধরেন আগের সব ছবি বাদ এই ছবিটা আপলোড করব নতুন করে। এবং এইটাকে দেখি যে চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করে দেখি হয় কিনা। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, এটা ডবল লোডিং খাচ্ছে। আচ্ছা এটাকে ঠিক করতেছি। এটা হইলো আমরা বলতে চাই যে তুমি এই লোডিংটা দিবা না কখন, যদি তোমার আমরা আরেকটা জিনিস বলতে পারি অ্যান্ড লোডিং এর, এবং আমরা এইভাবে বলতে পারি যে এবং যদি তোমার ফাইলটা সিলেক্টেড না থাকে সেই ক্ষেত্রে তুমি এটা দিবা, এছাড়া দেওয়া দরকার নেই। ওকে সো আমরা যদি এটা কানেক্টেড হয়েছে, কিন্তু আমাদের মনে হয় ছবি এখনো আসে নাই। না ছবি আসে নাই, তার মানে কি আমাদের ডাটাবেস থেকে। আচ্ছা আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা দেখি আগে এই পর্যায়ে আমরা ছবিটা পাইছিলাম কিনা, যে এই সার্ভারটা ই করছিলাম এই পর্যায়ে আমরা আসলে ছবিটা পাইছিলাম কিনা, এটা একটু চেক দিই আগে। কনসোল লগ, এটা একটু চেক দিই যে আমরা আসলে আইডিয়ার ইমেজটা পাই কিনা, মানে আপলোড করার পরে আইডিয়ার ইমেজটা পাই কিনা সেই জিনিসটা একটু চেক দিই। ডাটাবেজে ডাটা আসছে কিনা পরের হিসাব। আচ্ছা এইখানে আমরা ডাইরেক্টলি মিডিয়াতেও দেখতে পারি যে আমাদের অ্যাটলিস্ট আপলোডের ব্যাপারটা হয়েছে কিনা। আচ্ছা এই যে চ্যাট অ্যাপ নামে যে আমার ফাইল ফোল্ডার কিন্তু একটা খুলছে, খোলার পরে আমরা এখন যে ছবিটা আপলোড করছিলাম। আচ্ছা হ্যাঁ এই যে ছবিটা কিন্তু আসছে দেখছেন, মানে তার মানে কিন্তু আমাদের আপলোডের জিনিসটা পারফেক্টলি কাজ করছে, কিন্তু কাজ করে না হয়েছে আমাদের পরের অংশ। সেটা কোনটা? সেটা হচ্ছে ডাটাবেজের যেই পার্টটা, ওই পার্টটা কাজ করে না। আচ্ছা আমরা তাইলে একটা কাজ করি, সেটা হচ্ছে এই ছবিটা আরেকবার কাইটা দিই, আরেকবার ডিলিট করে দিই ছবিটা। ছবিটা যদি ডিলিট করে আমরা একটু দেখি যে
আমাদের ক্লাউডিনারির পার্টটা শেষ, আমাদের কাজ বাকি আছে হইল ডাটাবেজে আপলোডের ব্যাপারটা। তাইলে হচ্ছে সেটা হচ্ছে সার্ভারের এইখানে আমরা দেখি এই পর্যন্ত আসলে এই ইউজার আইডিটা এবং এটা এসে পৌঁছায় কিনা। ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। ওকে, আমরা আইডি পাঠাইছি, আমরা ইমেজ ইউআরএলটাকেও পাঠাইছি এবং নিউটাকে করে দিচ্ছি। আর সম্ভবত ঠিকঠাক আছে, তারপর একটু আরেকবার দেখি। আমরা এখানে যদি আরেকটা ছবি যদি আপলোড করার চেষ্টা করি, মাসকলা একটা ছবি যদি আপলোড করি, আমরা একটু এইখান থেকে আউটপুটটা দেখতে চাই। এপিআই কল হইছে, এই যে এর পরের পার্টটা এপিআই কল হইছে, মানে হইছে যে সে আসলে ছবিটা আপলোড করতে পারছে, কিন্তু এইখানে সে রেসপন্স হিসেবে ছবিটা আনতে পারে নাই। দ্যাট মিনস এইখানে ছবি আসতেছে, বাট এখান থেকে যে সিকিউর ইউআরএল যেটা, এটাকে সে পাচ্ছে না। আমরা যদি এই ইউআরএলটা একটু কপি করে এখানে ডাইরেক্টলি পেস্ট করি, ছবিটা পাবলিকলি পাওয়া গেছে, কিন্তু এইখানে কিন্তু আমরা পাই নাই ছবিটা। আচ্ছা, এই পার্টটা তাইলে আমরা নেক্সট ভিডিওতে দেখি, ডাটাবেজের কাজটা। এই ভিডিও এই পর্যন্ত।